সেকালের কথা। বাগদাদের সরু গলিগুলোতে সোনালি ধুলো উড়ত আর ছাদে ছাদে রোদ খেলত সারাদিন। সেই শহরে বাস করতেন হামিদ শাহ, এক সম্পদশালী বণিক। আল্লাহ তাকে দিয়েছিলেন বাড়ি, জমি, সোনা সব, কিন্তু সন্তানের ভাগ্যে ছিল মাত্র একটি ছেলে, শাহজাদ। হামিদ শাহ ছেলেকে ভালোবাসতেন প্রাণের চেয়েও বেশি, তবু ভালোবাসায় ডুবিয়ে রাখেননি তাকে। সংসারের পাঠ শিখিয়েছিলেন কঠিনভাবে। প্রায়ই বলতেন, বাবা, এই যে সম্পদ দেখছ এ তো জলের বুদবুদ, আজ আছে কাল নেই। আসল সম্পদ হল জ্ঞান আর বিচক্ষণতা। শাহজাদ ছোটবেলা থেকেই বাবার কথা মন দিয়ে শুনত। বছর গড়ালো, সে যুবক হল। বিয়ের সময় এলে হামিদ শাহ ছেলেকে একান্তে ডাকলেন। গলার স্বর নামিয়ে বললেন, বাবা, তোমার বিয়ের আগে একটি কথা বলতে চাই। আমার বাবা আমাকে এই কথা বলেছিলেন, আমি তোমাকে বলছি। যে মেয়েকেই বিয়ে করবে, প্রথম রাতে তাকে একটাই প্রশ্ন করবে, এমন কখন হয় যে 1 টাকা 2 টাকার চেয়েও বেশি মূল্যবান হয়ে যায়? যদি সঠিক উত্তর দেয়, বুঝবে সে জ্ঞানী ও খোদাভীরু। না পারলে দ্বিধা করবে না, তালাক দিয়ে দেবে। শাহজাদ মাথা নাড়ল। বিষয়টা অদ্ভুত লাগল, কঠিনও লাগল, কিন্তু মেনে নিল। বিয়ে হলো প্রতিবেশী এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে। বিয়ের রাতে শাহজাদ মৃদুভাবে জিজ্ঞেস করল সেই প্রশ্ন। মেয়েটি চুপ করে রইল, চোখে অস্বস্তি, ঠোঁটে কোনো উত্তর নেই। পরের দিনই তালাক। কয়েক মাস পর আরেক বিয়ে, আবার একই প্রশ্ন, আবার নীরবতা, আবার তালাক। এবার শাহজাদের মনে ঘুরতে লাগলো একটাই ভাবনা, এই প্রশ্নের উত্তর কি আদৌ কোনো নারী জানে? একদিন শাহজাদ দোকানে বসেছিল। হঠাৎ এক তরুণী প্রবেশ করল। চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে। নাম নার্গিস। সে আসতে লাগলো বারবার। কথা বাড়ল, পরিচয় গাঢ় হল। শাহজাদ তার বুদ্ধিমত্তায়, সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ল। মনে মনে ঠিক করল, এবার আর সেই প্রশ্ন করব না, যা হবার হবে। কিন্তু বিয়ের রাতে অভ্যাসের টানে সে আবারও সেই প্রশ্নটা করে ফেলল। নার্গিস চুপ করে রইল। এবার শাহজাদ তালাক দিল না, কারণ ভালোবাসা তখন যুক্তির চেয়ে জোরালো ছিল। বাবা জিজ্ঞেস করলে মিথ্যা বলল। সে উত্তর দিয়েছে আব্বাজান। হামিদ শাহ খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। একদিন শাহজাদ বাজারে গেলে হামিদ শাহ নার্গিসকে ডাকলেন। বাড়ির অন্ধকার কুঠুরিতে নিয়ে গেলেন। সেখানে দেওয়ালের আড়ালে লুকানো ছিল সোনা আর হীরায় ভরা গুপ্তধন। বললেন, এটি শাহজাদের জন্য রাখা, তবে আমার ভয় সে অবুঝের মতো নষ্ট করে ফেলবে। এই রহস্য শুধু তোমার কাছেই থাকবে, প্রকৃত প্রয়োজনে তখনই দেবে। নার্গিস ওয়াদা করল। মনে ছোট একটা লোভের আগুন জ্বলে উঠেছিল, তবু সেটা চাপা দিল। সেদিনের মতো হামিদ শাহ মারা গেলেন, আর সেদিন থেকে নার্গিসের আসল চেহারা বেরিয়ে পড়ল। টাকা চাই, গয়না চাই, নতুন পোশাক চাই, প্রতিদিন নতুন দাবি। শাহজাদ ভালোবাসত বলে কখনো না বলতো না, আর সেই উদারতাই হলো কাল। মাসের পর মাস গেল। হামিদ শাহের সমস্ত সঞ্চয় এক একে শেষ হল। দোকান মন্দা পড়ল, ক্রেতা কমল। শেষমেশ দোকানের জিনিসপত্র সস্তায় বেচতে হলো। গুপ্তধনের কথা নার্গিস মুখ ফুটে বলল না, বললে তার উদ্দেশ্য ভেস্তে যাবে, এটা সে জানত। একসময় দোকান বন্ধ হয়ে গেল। শাহজাদ বাজারে গিয়ে মজুরদের সাথে দাঁড়াতে লাগল। সারাদিনের পরিশ্রমে যা পেত তা দিয়ে সংসার চলত। আর নার্গিস, সে এক কসাইয়ের সাথে আতাত করল। কসাই মাংস আনত, নার্গিস রেঁধে খেত। শাহজাদের ভাগে জুটত শুধু শুকনো রুটি আর তেল। একদিন এক লোক শাহজাদকে রাজমিস্ত্রির কাজে ডাকল। লোকটি ছিলেন হামিদ শাহের পুরনো বন্ধু। তিনি শাহজাদকে শুধু কাজ দিলেন না, দ্বিগুণ মজুরি দিলেন, খাবারেও ডাকলেন। দস্তরখানে বসে তিনি জিজ্ঞেস করলেন, তোমার পিতা তোমার জন্য অনেক সম্পদ রেখে গিয়েছিলেন, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল কিভাবে? শাহজাদ সব খুলে বলল। বন্ধু মাথা নেড়ে বললেন, আমার বিশ্বাস হয় না, হামিদ শাহ নিশ্চয়ই কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন, আর আমার সন্দেহ সেই রহস্য তিনি তোমার স্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন। শাহজাদের বুকে যেন একটা পাথর পড়ল, চোখে জল এলো। আমি কি করব? বন্ধু বললেন, স্ত্রীর সামনে এমন ভান করো যে তুমি কিছুই জানো না, সতর্ক হয়ে গেলে সে পালিয়ে যাবে। শাহজাদ বাড়ি ফিরে নার্গিসকে বলল, শোনো, হাতে আর কিছু নেই, এই অট্টালিকা বেচে দিতে হবে। তুমি কয়েকদিন মায়ের বাড়ি চলে যাও, আমি ছোট বাড়ি দেখি। নার্গিসের ঠোঁটে গোপন হাসি ফুটল। মনে মনে ভাবল, এবার সব আমার। সে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে চলে গেল।
শাহজাদ সাথে সাথে পুরো অট্টালিকা তন্ন তন্ন করে খুঁজল। শেষমেশ একটা কুঠুরিতে দেওয়ালের ফাটলে ইঁদুরের গর্ত দেখল। লাঠি দিয়ে খুঁচাতেই একটি ইঁট খসে পড়ল। চোখ ঝলসে গেল। সোনা, হীরা, মূল্যবান রত্ন। শাহজাদের চোখে জল এলো। বাবার কথা মনে পড়ল। সে নীরবে দোয়া করল। তারপর সব সম্পদ বের করে সে সেই জায়গায় রেখে দিল উটের গোবর। ইটটা আবার লাগিয়ে দিল। পরদিন শাহজাদ অট্টালিকা নিলামে তুলল। জনতার ভিড়ে সেই কসাইও ছিল। নার্গিসের সাথে তার পরিকল্পনা আগেই পাকা। কসাই অট্টালিকা কিনবে, নার্গিস গুপ্তধন নেবে, তারপর টাকা ভাগ হবে। কসাই দাম বাড়াতেই থাকল। শেষমেশ নিজেই কিনল। শাহজাদ চাবি তাকে দিয়ে দিল, টাকা নিয়ে নিল। পরদিন সকালে কাজীর দরবারে গিয়ে নার্গিসকে 3 তালাক দিল। কসাই আর নার্গিস একসাথে কুঠুরিতে নামল। নার্গিস উত্তেজনায় কাঁপছে। দেওয়াল থেকে ইঁট সরালো। ভেতরে হাত দিল। গোবর। শাহজাদ আমাকে ধোঁকা দিয়েছে, সে চিৎকার করে উঠল। কসাই নাকে হাত দিল। তারপর রাগে নার্গিসকে মারতে মারতে বলল, তোর জন্য দ্বিগুণ দাম দিলাম, সব টাকা গেল। এই বলে তাকে সেখানেই ফেলে রেখে চলে গেল। নার্গিস সারা রাত কাঁদল। অনুশোচনা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল। আমার জীবন কত ভালো ছিল, কিন্তু লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। সকালে শাহজাদ সেখানে গেল। তাকে মেঝেতে পড়ে দেখে বলল, তুমি যদি সৎ হতে তাহলে বাবার সম্পদ তোমার সাথে ভাগ করে নিতাম, কিন্তু তুমি লোভের পথ বেছে নিয়েছিলে। কসাইও একদিন এলো, মিনমিন করে বলল, আমার টাকা ফিরিয়ে দাও। শাহজাদ বলল, অর্ধেক পাবে। কসাই ভাবল, কিছু না পাওয়ার চেয়ে অর্ধেকই ভালো। টাকা নিয়ে চলে গেল। বেশি দিন যায়নি, কসাইয়ের দোকান বন্ধ হল। মহল্লার লোক জেনে গিয়েছিল সব। কেউ আর তার কাছে যেত না। নার্গিসও গলিতে বেরোতো মাথা ঢেকে। লজ্জা, অনুতাপ আর একাকিত্ব তার নিত্য সঙ্গী। শাহজাদ দোকান নতুন করে সাজালো। সম্পদ ফিরে এলো, কিন্তু বিয়ে করতে অস্বীকার করল বারবার। নার্গিসের বিশ্বাসঘাতকতা তাকে ভেতর থেকে ভেঙে রেখেছিল। বাবার বন্ধু আর তার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হল। একদিন শাহজাদ সেই বাড়িতে গেল। বন্ধু ডাক দিলেন, লায়লা, কফি নিয়ে এসো। ভেতর থেকে এক তরুণী এলো, সুন্দরী, নাজুক। শাহজাদকে দেখে এত লজ্জা পেল যে হাত থেকে কাপ পড়ে গেল। মুখ লাল হল, দাঁড়িয়ে রইল, জানে না কি করবে। শাহজাদ হেসে বলল, কোনো ব্যাপার না, ধরে নিন, খেয়ে নিয়েছি। লায়লা লাজুক হাসি হেসে চলে গেল। শাহজাদ জিজ্ঞেস করল, ইনি কে? বন্ধু বললেন, আমার একমাত্র মেয়ে, মা নেই, অনেক কষ্টে মানুষ করেছি। শাহজাদ বাড়ি ফিরে ভাবতে বসল। মনে হল লায়লা ভালো মানুষ, কিন্তু মনের এক কোণে প্রশ্ন রইল, নার্গিসের মতো হবে না তো? শাহজাদ জানত লায়লা প্রতিদিন সকালে বাজারে যায়। সে একটা দামি সোনার হার নিল, হীরা খচিত। রাস্তার পাশে গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো। লায়লা এলো, হারটা চোখে পড়তেই থেমে গেল। নিচু হয়ে তুলে নিল। এদিক ওদিক তাকালো, কেউ নেই। তারপর সে হাঁটল মসজিদের দিকে। ইমামের সামনে হারটা রেখে বলল, হজরত, রাস্তায় পেয়েছি, মালিক এলে দিয়ে দেবেন, না এলে গরিবদের সাদাকা করে দেবেন। ইমাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার জীবনে বরকত দিক। একটু দূরে দাঁড়িয়ে শাহজাদ সব দেখল। তার বুকের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। লায়লা ফিরে যাচ্ছিল। শাহজাদ সামনে এলো, এই হারটা আমার, কিন্তু আজ যা দেখলাম, এরপর এটা তোমার মহর, আর আমি এর চেয়েও বেশি দিতে প্রস্তুত। লায়লার মুখে লাল আভা ছড়ালো। সে ধীরে মাথা নোয়ালো। লায়লার বাবা সনন্দে রাজি হলেন। বললেন, মহর হিসেবে তোমার বাবার রেখে যাওয়া সব সোনা দাও। শাহজাদ বলল, আল্লাহর কসম, লায়লার জন্য সব কিছু দিতে রাজি। বাবা হাসলেন, বললেন, আমি শুধু বুঝতে চেয়েছিলাম তুমি ওকে কতটা ভালোবাসো। মহরের জন্য এই হাড়ই যথেষ্ট। বিয়ের রাতে শাহজাদ তার নতুন স্ত্রীকে সেই চিরচেনা প্রশ্নটা করল, লায়লা, এমন কখন হয় যে 1 টাকা 2 টাকার চেয়েও বেশি মূল্যবান? লায়লা এক মুহূর্ত ভাবল, তারপর মৃদু হেসে বলল, যখন সেই টাকা হালাল রোজগারের হয় আর সঠিক জায়গায় খরচ হয়। শাহজাদের চোখে জল এলো।
সুবহান আল্লাহ, আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন, তোমার আগে 3 জনকে পাঠিয়ে শেষে তোমাকে পাঠিয়েছেন। এরপর শাহজাদ আর লায়লার ঘরে সুখের আলো জ্বলল। আল্লাহ তাদের পুত্র আর কন্যা দিলেন। শাহজাদ হল শহরের বড় বণিক, আর সে বুঝল বাবার সেই ছোট্ট উপদেশের মধ্যে ছিল একটা বিশাল সত্য। সম্পদ মানে কেবল সোনা নয়, সম্পদ হল সৎ মন, খোদাভীরুতা আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি, যা জীবনকে আলোকিত করে ভেতর থেকে।